এবার পুজোয় কটা দিন ছুটি দিন, একটু ঘুরে আসি দেশ থেকে। আর ভালো লাগছে না, দুবারই সারা পচা গরম, কোথায় কি গম্ভীর হয়ে বললেন না না এবার নয়, এবার কলকাতা থেকে আমার কজন বন্ধু আসছে দুবাইতে পুজো ছুটি কাটাতে। দারুণ নাকি একটা কাণ্ড হবে, দেখতো তাহলে নিকুচি করে যে কাণ্ডের। কোথায় পুজোয় ঢাকের বাজনা, ধুনুচির নাচ, আর সারা রাত ধরে মাল খাওয়া। আচ্ছা, এই মাল খাওয়ার কথাটা মনে পড়লেই গলাটা যে নিজের থেকে কেন শুকিয়ে ওঠে। আমি গো বলাই দা, সচ্চিদানন্দ। সচ্চি চোর। চোর শালা এখানে কি করছিস? কি আর করবো বলো, কোম্পানি লাল বাতি জ্বালিয়ে সবাইকে যে দেশে পাঠিয়ে দিল। তুই গেলি না কেন? যাবো কি করে বলো, 5 লাখ টাকা দিয়েছিলাম এজেন্টকে এই দুবাই আসার জন্য। তাতে কি? আরে আরে পয়সাটা তো নিয়েছিলাম মহাজনের থেকে, খালি হাতে ফিরে গেলে আমায় ছেড়ে দেবে, আর তাই পালালাম কোম্পানির লেবারটা। আর সেই জন্য এখন লোকজনের ঘরেতে ঢুকে চুরি চামারি করে বেড়াচ্ছি। অদ্ভুত অদ্ভুত। জানিস শালা ধরা পড়লে কি হবে? কি আর হবে, হাসি তো আর হবে না, দেশে ফিরে গেলে তো গলায় দড়ি দিয়ে মরতে হবে। অদ্ভুত অদ্ভুত। এটা কি শরত বসতে দাও। আরে বসছে না মানে কি? বসছে না মানে কি? এই দিনে দুপুরে ভদ্রলোকের ঘরের ভিতরে এসে সেদিয়েছিস, তোর মতলব খানা কি বলতো? মানে ঘাবড়াচ্ছ কেন বলাই দা, চুরি চামারি করতে আসেনি, তাই একটা দেশলাই খুঁজছিলাম। দেশলাই খুঁজছিস অন্য লোকের ঘরের ভিতরে ঢুকে? তোমার এই ঘরে আর কি আছে যে আমি খুঁজবো? চেয়ার টেবিল নেবার হলে আমি অনেক আগে গেরিয়ে দিই। হ্যাঁ, লোকজন বাড়িতে আসবে তবে না শীত কেটে আরাম। এই খবরদার খবরদার, এই বাড়িতে শীত কাটতে গেলে না মাথা ভেঙে দেবো। এই বাড়ির প্রতিটা ইট আমার প্রাণ, পরিষ্কার জেনে রাখ সচি। এই বাড়িতে যদি চুরি করতেই হয় তবে জানলা দিয়ে ঢুকে চুরি করবি, এই ঘরের কোনো ক্ষতি করে নয়, পরিষ্কার বলে দিলাম। আরে অত চড়ছো কেন? বসো তো, বসো বসো, মাথাটা ঠান্ডা করো। ওখানে দেশলাই আছে? হ্যাঁ না, সিগারেটটা ধরো তো, তোমার জন্য এনেছিলাম, একটাই নেবে। আরে না বুঝলি, তুই চোর বটে, মানুষটা ভালো। হ্যাঁ, আর সেই জন্যই তো বাবা মার নাম রেখেছিল সচ্চিদানন্দ। ওই ভর দুপুরে এত ঝাড়পোছ করছে যে? আর বলিস না, কলকাতা ফ্লাইটের টাইম হয়ে গেল যে। তা লোক আসছে নাকি? আর বলিস না, ওই কলকাতা সালায় মশলার আড়তদার বাবুর বন্ধু আবার তার ম্যানেজার এই দুবাইতে আসছে পুজোর ছুটি কাটাতে। তা ওদের বউ মেয়ে নেই? কেন রে, তোর না চরিত্রটা খুব সৎ? মেয়ে ছেলে না আসলে আর গয়নাঘাটি গেলাবো কি করে? তাহলে আর ভেবে লাভ নেই, বাবুরা দুই ভাই ব্যাচেলাই, এবং কি যে ম্যানেজার বাবু সেও শালা ব্যাচেলাই। আর ভেবে লাভ নেই। বলো কি, তাহলে তিনটে পুরুষ মানুষ বাগান বাড়িতে আসছে, এ তো বোতলে বোতলে ভাসিয়ে দেবে। বড় ভালো বলেছিস, তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। বড় ভালো কথা মনে করেছিস সচি। তারা একদম যাই বুঝলি, একটু গ্রসারি থেকে ঘুরে আসি গে, বাবুরা আসার পরে আবার কখন টাইম হয় না হয়। কি দেখছি মেয়ে ছেলের গলার আওয়াজ। এই চাপ না, বলেছিলে কোনো মেয়ে ছেলে আসছে না? চাপ না চাপ না, এটা কারা মাইরি? এ বাবা, এদিকে নাম নাম সব জানে। হ্যাঁ, আমি তো কিছু করি নাই। তুমি তো প্রেমকুঞ্জের কেয়ারটেকার। কেন, কি হয়েছে? ন্যাকামিটা রাখো, আমরা কলকাতা থেকে আসছি, সঙ্গে পুরাবাবুর চিঠি আছে, এখানে এখন থাকবো কিছুদিন।
তো পুলকবাবু কোনো ফোন করেননি আমাদের ব্যাপারে? আরে না না, ফোন তো করেছেন, কিন্তু যাদের আসার কথা দিদি, তাদের তো এখনো বিয়েই হয়নি। আরে আমরাই তো সেই লোক, হ্যাঁ? আমাদের দুজনেরই বিয়ে হয়নি। যাও চটপট ঘর খোলো। আরে কিন্তু ঘর যে মোটে দুখানা। তাতে কি হয়েছে? দুজন লোকের জন্য কি 100টা ঘর লাগবে? যাও যাও, ব্যাগগুলো ভেতরে নিয়ে যাও, ঘরটা খোলো। আরে কি মুশকিল, বাজার যে মাত্র 3 জনের জন্য করেছি। দুটো মাত্র মানুষ এসেছি আর 3 জনের বাজারে কুলোবে না? এই, তুমি কি বলতে চাও? হ্যাঁ, আমি তা বলতে তুমি কি বলতে চাও? আমরা এত মোটা যে 3 জনের খাবারেও কম পড়বে? এত বড় সাহস তোমার! খুশি, পুলকবাবুকে মোবাইলে ধর দেখি। ও দোহাই রক্ষে করুন দিদি, ও সমস্ত ওই বেড়াল টেলাল টুসি টুসি ডাকবেন না, ও বেড়ালে আমার বড্ড ভয়। Shut up! খুশি আমার ডাক না। দাঁড়াও, তোমার ব্যবস্থা হচ্ছে। এত বড় অপমান! ওর কি দরকার, ফোন করা কি দরকার দিদি ছোটি? হ্যাঁ, আর বাবুর চিঠি নিয়ে এসছেন, এই প্রেমকুঞ্জ দেখুন আপনাদেরই। বুঝতে পেরেছি। হ্যাঁ, সত্যের ভক্ত আপনারা হলেন গিয়ে বাবুর অতিথি, মানে আমার ভগবান। সত্যের ভক্ত আর কি। চলো যাও, ব্যাগটাগুলো ভেতরে নিয়ে যাও। আর এই কেয়ারটেকার, শোনো একটু, আমরা কিন্তু ইয়ে করবো, রাত্রির 9টার মধ্যে আমাদের কিন্তু ডিনার চাই। আর আমাদের খাবার কিন্তু বেশি স্পাইসি একদম করবে না, ওরে বাবা, ঠিক আছে? চলো ঘর খোলো, ব্যাগটাগুলো নিয়ে যাও। চলো দিদি, চলো, ঘরগুলো খুশি, পছন্দ করে নি। ফলো মি। না না, পছন্দ করে দরকার হবে না, আমি ভালো ঘরটাই দেবো। যা শালা, যা আছে কপালে। কি অনিন্দ, লোকদের সব কোথায়? এই দুবাইতে কি সবাই এইভাবে ঘরদোর ফেলে রাখে নাকি? ভরসা রাখুন স্যার, আমি তো আছি। এত চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি না তো স্যার, বড় স্যার আমার কাছে যেটা চান সেটাই দিচ্ছি, শুধু একটু ভরসা। ওরকম বাঘের মতো গর্জন করে ভরসা দেওয়ার কি আছে? আরে ম্যানেজার, করো কি করো কি? ওর মধ্যে আমার রাজশাহী জিরে আর পাটনাই ধরে স্যাম্পেল আছে, এরকম করে ফেললে সব মিলেমিশে একাকার হয়ে যাবে গো। দাদা, আমরা এসেছি পুজোর ছুটিতে কটা দিন বেড়াতে, সেখানেও তুমি তোমার ওই ধনে আর জিরে নিয়ে এসেছো? আহ আহ, আমার কতদিনের স্বাদ, দুবাইতে আমার একটা মশলার আড়ত হবে। ভগবান, একটা শেখকে একটু ম্যানেজ করে দাও না প্লিজ। জীবনাত্ম ধনে আর জিরে শুনে শুনে জীবনে ঘেন্না ধরে গেল। ও ভাই দাদা, এবার একটু থামো। হ্যাঁ, তুই ওইসব মশলার জড়িত খেয়ে পড়ে বাঁচছিস? আগে না, আমি ডিপেন্ডেন্ট নই, রীতিমতো কন্ট্রিবিউট করি, এবং সেই পয়সাটা তোমার মশলা বেঁচে আসে না। বেঁচে থাক আমার নূরজাহান আর আনারকলি। হ্যাঁ, কি বলছে? উনি বলছেন ওনার পয়সা আসে নূরজাহান আর আনারকলি বিক্রি করে। হ্যাঁ, তারা আবার কারা? যতদূর মনে পড়ছে দুজনেই জাহাঙ্গীরের বউ স্যার। ছি শ্যাম, তুই অন্য লোকের বউ বিক্রি করছিস? করা লাগে, আমাকে একবার দেখালিও না, তারা নয় আমার কাছেই থাকতো, তার বদলে তোর থাকা কার্ডই ফ্রি করে দিতাম। ঈদের জন্য এবার আমার হাতে হাত করা পড়বে দেখছি মাইরি। মাঝে মাঝে বড় একা লাগে ভাই, বয়স একটা কেন যে বিয়েটা করলাম নে। ভরসা রাখুন স্যার, আমি তো আছি। দূর বাবা, নূরজাহান আর আনারকলি স্পেশাল ভ্যারাইটির পেঁয়াজের নাম, দুটোই বিদেশে চালান যায়। বছরে কত টাকার পেঁয়াজ এক্সপোর্ট করি সেই খবর রাখো? পেঁয়াজ সব, তবে যে ম্যানেজার বললো জাহাঙ্গীরের বউ, ওটা মিথ্যাবাদী। মানে একটা কথা বলবো দাদা, তোমার ম্যানেজারকে বলো ম্যানেজারি ছেড়ে ঘটকালি করতে। ঘটকা? কি ব্যাপারে ঘটকা? খটকা নয়, খটকা নয়, ঘটকালি, ঘটকালি। ইমিডিয়েটলি বিয়ে না করলে তোমাকে আর সামলানো যাবে না।
আমি একমত। আর কতদিন একে একা মশলা পিসবে? এই তোরা নিজেদের মধ্যে কি ফিসফিস করছিস রে? ফিসফিস না স্যার, আপনাকে বিয়ে করতে অনুরোধ করছি। বিয়ে করবো বলে কি বিয়ে করা চায়? কেন স্যার? পুজোর সময় গড়িয়াহাটের মোড়ে দাঁড়ালেই তো বিয়ের ব্যবস্থা হয়ে যায় স্যার। তোমার মাথা সারাক্ষণ মশলা মাখামাখি করলে মা দুর্গারও ক্ষমতা নেই যে তোমার বিয়ে দেয়। একটা কথা বলবো দাদা, কিছুদিনের জন্য মশলাপট্টির মায়াটা ছাড়ো। বেড়াতে এসেছো, বেরিয়ে নাও। বেরিয়ে আসবো কোথা থেকে? উফ, এ কালাকে কে মেয়ে দেবে? এই তুই কালা বললি মনে হলো? দুঃখ পেও না দাদা, কালা তো কৃষ্ণেরও নাম। ভাই অরিন্দম, অনেকক্ষণ তো হলো, দেখো না ভেতরে কেউ কি আছে? যদি ভেতরে কেউ থাকে যাবো স্যার। না যেও না, সারা রাত এইভাবেই মালপত্র নিয়ে এখানে দাঁড়িয়ে থেকো। তবে যাই। মানে স্যার স্যার স্যার, কি ধরনের অসভ্যতা? এরকম ভাবে কে কেউ কারো ঘরে ঢুকতে পারে? আমি আগেই বলেছিলাম স্যার। থামো, এটাই প্রেমপুঞ্জ তো? আমি পুলকের বন্ধু, এক সপ্তাহ আমাদের এখানেই থাকার কথা। আপনারা? কিন্তু পুলক বাবু তো আমাদের এখানে থাকতে দিয়েছেন। ও আপনারা বুঝি আমাদের সঙ্গে থাকবেন? থামুন তো মশাই, দেখুন আমাদের কাছে না পুলক বাবুর হাতে লেখা চিঠি আছে। অরিন্দম, মানে স্যার আমি তো ফোনে কথা বলেছিলাম স্যার। কই কার বিয়ে? ও দাদা একটু থামো। কেয়ারটেকার কই? কেয়ারটেকার, কেয়ারটেকার। আগে আমি এখানে। এই যে কি একটা বলি ব্যাপারটা কি? পুলক বাবু তোমাকে ফোন করেছিলেন কি এই এনাদের ব্যাপারে? আগে হ্যাঁ, আমি বলি কি স্যার, মানে কথা একটু মানিয়ে নিলে হয় না? অসম্ভব, এ কিছুতেই মানা যায় না। একটা মাত্র বাথরুম এভাবে থাকা যায়? ফিরে গিয়ে আমি ঠিক পুলকের সঙ্গে কথা বলে নেব। তুমি থামো, ধনেজিরের বাইরে যা কিছু করবে তাতেই একটা গন্ডগোল। এই যে কি যেন নাম তোমার? আগে বলাই দেয় স্যার, ওই ধরুন চৌকিদার, বাবুর্চি, কেয়ারটেকার, অল ইন ওয়ান বলাই দেয় স্যার। অরিন্দম তো আমাদের দারুণ জায়গা নিয়ে এসছে দেখছি। ছি 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 ছি, কি যাবে বলছেন এগুলো? দুজন এরকম অবিবাহিত মেয়ের সামনে এগুলো কি অসভ্য অসভ্য মন্তব্য? গন্তব্য দেখুন, আমাদের সব গন্তব্য আমাদের ম্যানেজার অরিন্দমই ঠিক করে। হ্যাঁ, কি পাগলের মতো বলছেন? দেখুন ম্যাডাম, আমার দাদা কানে খাটো হতে পারে, কিন্তু তিনি কোটিপতি। যাত্রার সঙ্গে রাত কাটান না। হ্যাঁ? এই যে শুনুন, আমিও অন্নদা বালিকা বিদ্যালয়ের হেড মিস্ট্রেস, বুঝেছেন? আমিও না ওরকম যাত্রার সঙ্গে রাত কাটাই না। আরে, রাত কাটানোর কথাটা আপনি উচ্চারণ করবেন কি করে? ছি, ছি। জিভ, তালু আর দাঁতের সাহায্যে। হ্যাঁ? আমি আমি খরগোশের মামলা করব। খরগোশের মামলা করব। খরগোশ না, মানহানি। হ্যাঁ হ্যাঁ, খরগোশের মাংসই হোক। আমি মানহানির মামলা করব। পুলিশ ডাকবো। থানাটা কোথায়? কলকাতায় থানা, পুলিশ, উকিল সব পাবেন। ঠিকানাটা দেবো? খুশি? এরা আমাকে পাগল করে দেবে আমি দেখছি। খুশি তো হবারই কথা। এমন সুন্দর একটা বাগান বাড়িতে এসে খুশি হব না? এই বাবা, এই বাবা। হ্যাঁ ওখানে উঠতে পারো তুমি? হ্যাঁ এই লোকটাকে খেতে না, আমি একদম আত্মহত্যা করবো। হ্যাঁ, আমি তাহলে ওই বাবুর্চি বলাইকে খবরটা দেই। খবরদার, এই লোকটাকে তো নষ্ট করে আসলো। এদিকে এসো এক্ষুনি। এই লোকটা চেনো? হ্যাঁ, এই তো বাবুর সই। আরে দেখো এদিকে। কাগজটা কি লেখা আছে? বাংলা ভাষার একটা চিঠি। আরে চিঠিতে কি লেখা আছে? বাবা বলতে মেয়েদের চিঠি পড়তে নেই,
আর মেয়েদের ইয়ে খুলতে নেই, মানে ভ্যানিটি ব্যাগ। আরে আমি বলছি করো না। আমি তো করতে জানি না দিদি। সেটা এতক্ষণ বলতে পারোনি। আচ্ছা, এটা ম্যানেজারটাকে দেখাও। দেখেছিস শ্যাম, এর মধ্যে কেমন চিঠি চালাচালি শুরু হয়ে গেছে। এই না হলে পেয়ার মেকার। চিঠিটায় কি আছে? ব্লক এনাদের নামে প্রেমকুঞ্জ বুক করেছে আজ থেকে 3 দিনের জন্য। আমাদের বুকিং নেই। আমার সঙ্গে তো টেলিফোনে কথা হয়েছিল স্যার। তাহলে আবার টেলিফোনেই কথা বলো। পচা আদা কোথাকার। দাদা আমায় কিছু বললি? না না, তুমি একটু চুপ করে বসো তো এবার। ব্যাপারটা আমাকে একটু সেটেল করতে দাও। তোমার এই কালো জিনের ম্যানেজারের জন্য আজকে দুবাইয়ের মরুভূমিতে রাত কাটাতে হবে দেখছি। ব্যাটা বেল্লিক কোথাকার। মুখ খারাপ করিস, কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। বলাই বুঝতেই পারছো গোলমাল হয়ে গেছে বুঝলে, আমাদের তারিখটা নিয়ে গোলমালটা হয়ে গেছে। তুমি কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ ম্যানেজার বাবু, কোনো অসুবিধা নেই, ঘর তো দুটো আছে। বাথরুম তো একটা। সে তো ঠিকই ছোটি, তবে যদি মিলিজুলি করে একটু থেকে যাওয়া যায় আর কি। What? হ্যাঁ? আমরা আরো না একবার তুমি যাবো নেভার। বর্ষে রাখুন দিদি, তুমি তো আছি। দেখুন ম্যাডাম, আপনার সঙ্গে বাথরুমে যেতে আমারও বিশেষ আগ্রহ নেই। আর কিন্তু আমরাও বানের জলে ভেসে আসিনি। আমরা ওই বাগান বাড়ির মালিকের অতিথি। হতে পারে আপনারা চিঠি এনেছেন, আর আমরা একটা ধনে পাতার কথার উপর ভরসা করে চলে এসেছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে সিদ্ধান্ত চিঠি করো টেলিফোন করো। এই আমার না একটা সাজেশন ছিল, এসেই যখন পড়েছি আর ঘর যখন দুটো আছে, মিলেমিশে একসাথে থেকে গেলে হয় না? সাজেশনের জন্য ধন্যবাদ। সেই তুমি এসব হ্যান্ডেল করো, আমি সহ্য করতে পারছি না, আমি যাচ্ছি। আমি আগে করে আচ্ছা অরিন্দম, তুমি একটা এদের মধ্যে চিঠি লিখে আনতে পারলে না? তুমি কি রকম ম্যানেজার? হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। আমি তো মালিকের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেছিলাম স্যার। চিঠির সিস্টেম সে তো মোগল আমলেও ছিল। ব্যাপারটা কত আধুনিক, কত বিয়ে হবে হবে, সেসব যথাসময় হবে। বাড়ির নাম যখন প্রেমকুঞ্জ। শ্যাম একটা দেখে শোন, কি বলছো? তুই না অরিন্দমকে এরকম হুটহাট করে বিয়ে প্রসঙ্গ তুলতে বারণ কর, এতে ভদ্রগুলোরা আপত্তি করতে পারে। সবে তো আলাপ পরিচয় হলো। ডাক্তারি নিকুচি করেছে তোমার বিয়ে। কিভাবে রাত কাটাবো সেই চিন্তায় মরছি। ছি! বিয়ের আগে রাত কাটানো, ওই যে মাঝে মাঝে বেশি চিন্তাই করি না। আমি একটা কথা বলতে পারি স্যার? না, তুমি আর একটা কথাও বলবে না। তুমি পচা পেঁয়াজের অধম। ধন্যবাদ স্যার, তাহলে বলেই ফেলি। মানে আরে দেখুন স্যার, মানে কালকের আগে তো ফেরার ফ্লাইটে বুকিং পাওয়া যাবে না, একটা রাত এখানে কাটাতেই হবে। আমি বলি কি, দিদিরা একটা ঘরে থাকুন, আপনারা আরেকটা ঘরে থাকুন, আমি না হয় বারান্দায় ব্যবস্থা করে দেবো। খাবার দাবার পাওয়া যাবে তো ভাই বলাই? হ্যাঁ, বাবুর্চি গলাইকে ব্যবস্থা করতে সব বলে দিয়েছি। তাহলে আপনাদের ব্যাগ ট্যাগগুলো ওই ঘরে রেখে দিই। দিদি ব্যাগটাও আপনাদের আপত্তি নেই তো দিদি? ইস, আপনি বারান্দায় শোবেন? তাতে আপনার বিচলিত হওয়ার কিচ্ছু নেই। সম্পূর্ণ দোষটাই ওর। ঠিক আছে, আমি ঘরে চললাম। বাথরুমে যদি যাওয়ার দরকার হয় ইন্টারকমে কল করে নেব। আপনারাও আসুন স্যার। ওটাই বাকি ছিল।
কালে হাত দিয়ে বসে আছো কেন? কবিতার ভাব আসছে নাকি? দাঁতটায় ব্যথা করছে স্যার। দাঁতের আর কি দোষ? ওভাবে কর্মর করে হাঁটছি বলে যে কোনো সময়ই দাঁতের ব্যথা হবে। কি করবো স্যার? ভাই বাবুর্চিটা রান্নাটা করেছিল বেড়ে। লজ্জা করছে না? মালিক পক্ষকে নিদারুণ অসুবিধার মধ্যে ফেলে নিশ্চিন্তে বসে দিব্যি গোগ্রাসে মুরগি পেদাচ্ছ? কখন এত ভালো রান্না করলো, সামলাতে পারলাম না স্যার। পাঁচ ফোড়নের মতো কথা বলো না। আমি তো বাথরুম যাওয়ার ভয়ে ভালো করে খেতেই পারলাম না। কাল সকালে ফ্লাইট কখন? রেখে যেতেই হবে স্যার। যা ভালো রাঁধে। হ্যাংলামো করো না। যাও, বলার কাছ থেকে ট্রাভেল এজেন্টের নাম্বারটা নিয়ে এসো। তাহলে বড় স্যারের মতামতটা একবার নিলে হতো না স্যার? দাদার আর কি, বোম ভোলা বোম কালা মানুষ, কোনো অপমানই গায়ে মাখেন না। এত অসুবিধার মধ্যেও চতুর্দিকে প্রজাপতি দেখছেন। কি করে যে এর মধ্যে এই বিয়ে পাগলটাকে সামলাই? অসারাক্ষণ স্যার, আমি তো আছি। তোমার থাকার ফল তো হাড়ে হাড়ে টের পাচ্ছি। ওহ, একটু মেজাজে মৌতাক করার উপায় নেই। আমি ভেতরে গেলাম। মানে আমি এসে কি অসুবিধা করলাম? আপনাকে তো কিছু বলিনি। সব কথা উঠে ফেলার দরকার হয় না। আমি আসা মাত্রই আপনি উঠে গেলেন, এর কি মানে হয়? আপনাদের চিঠি আছে, আমাদের তো নেই। আমরা কোথায় শোবো, কোথায় বসবো, সবই তো আপনাদের অনুমতি সাপেক্ষ। আমি কি আপনাকে উঠে যেতে বলেছি? আপনি বলার আগেই আমার উঠে যাওয়াটা কি বেশি সম্মানজনক নয়? শ্যামচাঁদ বাবু, আপনি ভীষণ রাগী, তাই না? না মানে তো পুলক বাবুর দোষে আপনাদের ভোগান্তি হচ্ছে, এতে আমাদের কি দোষ? না না, সেরকম কোনো। আর বাথরুম নিয়ে দিদি যদি একটু বাড়াবাড়ি করেই থাকে, তাতে আমার কি দোষ? না না না, তো মানে যত দোষ যেন সব আমার। না না, ছিছি ইয়ে। ঠিক আছে, আমিই চলে যাচ্ছি। এই না মানে বসুন না, বসুন না। আরে বসলেই তো আবার আপনি উঠে চলে যাবেন। কোন দুঃখে? না না মানে উঠে যাবো কেন? আমি জানি আপনি না আমাদের উপর ভীষণ রেগে আছেন। তো দিদিরই বা কি দোষ বলুন? আমরা দুজনেই না আনম্যারিড মেয়ে। প্রথমে দেখে কি করে বুঝবে যে আপনারা আপনারা না এত ভদ্র? না না, আমরা তো কিছু মনেই করিনি। তাছাড়া আমাদেরও তো বিয়ে হয়নি। তাই বুঝি? অরিন্দম, তুমি যে বলছিলে খাওয়ার পরে হাঁটতে যাবে, তাহলে বসে আছো কেন? দাঁতটা বড় জ্বালাচ্ছে স্যার। খোলা হাওয়ায় না হাঁটলে দাঁত ব্যথা কি সারে? কি হলো, যাও। দেখুন দেখি, বোকা ছেলে, দাঁত ব্যথা করছে তবুও হাঁটতে যাচ্ছে না। বেচারি। যাকগে। আচ্ছা মিস খুশি, আমার নাম তো খুশি নয়। আপনার দিদি যে আপনাকে। না না, খুশি নয়, খুশি। বাবা, কি মিষ্টি নাম। আমার ভালো নাম না পুষ্পিতা। পারি না মানে, তা বলছিলাম যে মিস পুষ্পিতা, আপনারা বুঝি বর্ধমানে থাকেন? আমরাও। আপনারা কি? আমরাও বর্ধমানে থাকি না, আমরা কলকাতায় থাকি। আচ্ছা মিস পুষ্পিতা, আপনি বিয়ে করেননি কেন? এখনো সেরকম ভদ্র কারোর সাথে দেখাই হয়নি। হয়নি? হয়েছে বোধহয়, ঠিক বুঝে উঠতে পারছি না। মাইরি! ছি, ও কিরকম ভাষা? আবেগে জিভ স্লিপ করে গেছে। মানে
শুধরে দেবো, মানে পেঁয়াজের ব্যবসাটা করে করে না ভাষাটা কেমন ইয়ে হয়ে গেছে। এই মা, আপনি পেঁয়াজের ব্যবসা করেন বুঝি? না না, ঠিক সেরকম নয়, আমি পেঁয়াজ এক্সপোর্ট করি। আনারকলি, নূরজাহান, বেগম বাহার, চন্দ্রকলা, কোহিনূর, পদ্মরাজ, কত রকমের স্পেশাল পেঁয়াজ আছে জানেন? এসব পেঁয়াজের নাম বুঝি? আমার কাছে সব রকমের স্যাম্পেল আছে, আপনি শুকবেন? এই মাগো, পেঁয়াজ কেউ শোকে? শোকে না? নূরজাহান শুকেছেন? গোলাপের গন্ধ। চন্দ্রকলা তো হিমসাগর আমকেও হার মানায়। শুধু আনারকলি এক্সপোর্ট করেই বছরে 3 লাখ হয়। এত রকমের পেঁয়াজ হয় বুঝি? কলকাতা এলে কিন্তু আমাদের বাড়িতে আসতেই হবে। আমার হাতের অনিয়নটি খেলে না আর ভুলতে পারবেন না সারা জীবন। যাবো, নিশ্চয়ই যাবো। এখন একটু ওদিকে যাচ্ছি, হ্যাঁ, ঘুরে আসি। ওই দিকটা বড্ড অন্ধকার, আমি সঙ্গে যাই? কিচ্ছু হবে না, আপনি শুয়ে পড়ুন। ঘুম কি আর আসবে? আপনি না ভীষণ ইয়ে। পারি না। এই যে শুনছেন, কি? গুড নাইট। 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 রাতটা ও অরিন্দম বাবুজি, আপনার বুঝি বেড়ানো হয়ে গেল? আপনি শুতে যাননি? আমার জানেন তো ভীষণ খারাপ লাগছে। এই আমাদের জন্য আপনাকে না বারান্দায় শুতে হচ্ছে। তাতে কি হয়েছে? বারান্দায় কেমন ফুরফুরে হাওয়া। ছোট স্যার কি চলে গেছেন? হ্যাঁ, শ্যামচাঁদ বাবু কিন্তু ভারী মজার লোক। আর একটু যাক, তারপরে মজাটা টের পাবেন। কেন? ছোট স্যার তো এখন আপনার প্রেমে হাপুডুবু খাচ্ছে। এ মা, যা। মিলিয়ে নেবেন, প্রজাপতি উঠল বলে। আমার বুঝি একটা পছন্দ অপছন্দ কিছু নেই? আপনার কিরকম পছন্দ? বলবো না। মাইরে ছি, এ কিরকম ভাষা? আপনিও বুঝি পেঁয়াজের ব্যবসা করেন? না না, আমরা সম্পূর্ণ নিরামিষ। আমাদের ওই বড় স্যার বড় বাজারে বিশাল মশলার আড়ত আছে। ধনে, জিরে, হলুদ, কালো জিরে, পাঁচফোড়ন, এইসব আর কি। আমি তার ম্যানেজার। কি জঘন্য কাজ! ছেড়ে দেবো, সেরকম একটু প্রেরণা পেলেই ছেড়ে দেবো। এমনিতেই হাতে অনেক ভালো ভালো চাকরি অফার আছে, ওদের মাথায় কাঁঠাল ভেঙে খাই বলে এতকাল ছেড়ে যায়। কিরকম প্রেরণা চাই? যদি কেউ সেভাবে একটু বলে। না বাবা, দরকার নেই। তারপর যদি আমার চাকরি না জোটে? আর যদি জোটে তাহলে রাজি তো? আমি কি জানি, দিদির সাথে গিয়ে কথা বল। কি হলো, দিদিকে ভয়? আরে ওই একটা ব্যাপারেই তো কিছুতে ম্যানেজ করতে পারছি না। অথচ পুলাপ বলেছিল ওনার বাইরেটাই শক্ত, ভেতরটা ভীষণ নরম। মানে পুলক বাবু আমাদের কথা আপনাকে বলেছিলেন? না মানে, আহা, আবার তুমি তো আপনি কেন? কথা ঘোরাবেন না। আমাদের এখানে আসার কথা আপনি আগে থেকে জানতেন? কথাটা 2/3 ভাগ মিথ্যে। মানে? মানে মানে আমি ছাড়া আর কেউ জানতো না। মা কালী, প্রমিস করো কাউকে বলবে না। All is well. All is well. All is well. ওটাই কেয়ারটেকার বলাই না? না, ওটা বলাই চৌকিদার। ওসব ছাড়ুন, আমি আসল কথা জানতে চাই। আহা, এর মধ্যে আবার আসল নকলের কি আছে? অবশ্যই আছে। আমরা আসবো জেনেও আপনি আপনাদের বসদের নিয়ে এখানে এসেছেন, এ কথা অস্বীকার করতে পারেন না। কেন এসেছেন? আপনার মতলবটা কি? সত্যি কথা এক্ষুনি যদি না বলেন, শ্যামচাঁদ বাবুকে গিয়ে না সব বলে দেব। এখন জানেন
উনি আপনার থেকে না আমাকে বেশি বিশ্বাস করবেন। এভাবে স্যাবোটেজ করার কোনো মানে হয়? যা করেছি ওনাদের ভালোর জন্যই করেছি। ছেড়ে কাশুন। আড়ি পাচ্ছে, পাতুক সব জানাজানি হয়ে যাবে। হোক, হ্যান্ডবিল চাকুক, পোস্টার পড়ুক, কিন্তু কিভাবে কার ভালো করছেন আগে সে কথা আমাকে বোঝান। তুমি তো আগে এরকম ছিলে না খুশি। ন্যাকামি ছাড়ুন, স্পিক আপ। ঠিক আছে বলছি, মানে আমাদের ওই বড় স্যার এখনো ব্যাচেলার, আমরা সবাই চাইছিলাম উনি এবার সংসারী হন। এই বয়সে উনি কোণে জোটানো, তারপর এখানে বেড়াতে আসার কথা হচ্ছিলই। ওর যখন জানলাম এখানে এমন আরো দুজন আসছে যাদের এখন বিয়ে হয়নি, তাই মানে বললাম আর কি, এরকম পরিবেশে দেখার মতো একটা আলাদা ইয়ে আছে না। সঙ্গে সঙ্গে ধরে দিলেন যে আমরা দুই বোন আপনার মশলাদার বসকে দেখা মাত্র ছপাক করে তার প্রেমে পড়ে যাব। না না, আমি তো মেনলি শেফালি দিদির কথাই ভাবছিলাম। আর তাছাড়া সবকিছু বসের পায়ে নিবেদন করব কেন? আমি কি কেউ নই? আপনার মতো প্যাচালো লোকের প্রেমে পড়তে আমার দায় পড়েছে। ইয়া বাবা, তাহলে এই মাত্র যে চাকরি ছাড়ার প্রেরণা দিলে? যদি নিজে গিয়ে দিদিকে সব বলতে পারো তাহলে ভেবে দেখবো। ওই একটা কাজ আমার হয়ে করে দিতে পারো না? সারা জীবন তোমার কেনা ম্যানেজার হয়ে থাকবো। কি করতে হবে? দিদিকে কনভিন্স করাতে হবে যে তোমার জন্য আমার থেকে ভালো বর পাওয়া সম্ভবই না। আর দিদিকে বড় স্যারের প্রতি আকৃষ্ট করাতে হবে। এই কানে কম শোনা ছাড়া তোমার বড় স্যারের আর কি কি আকর্ষণ হওয়ার বিষয় আছে? দেখুন, ব্যাংকে কোটিখানেক টাকা আছে, শরীর মোটামুটি সুস্থ, সংসারে মশলা ফ্রি, আর তাছাড়া ঝগড়ার সময় বউয়ের কড়া কড়া কথার অর্ধেক তো শুনতেই পাবে না। তাছাড়া কলকাতায় নিজস্ব বাটি। ভিক্ষের বাটি নয় তো? না না, বসবাসের বাটি। ওই চাকে ওরকম করছে কেন? পেটে কিছু পড়েছে মনে হয়। চলো চলো তাহলে না এখন ফেরা যাক। তার আগে প্রমিস করো দিদিকে পটাবে আমার হয়ে। তোমার বড় স্যার দিদিকে খুব একটা আকর্ষণ করবে বলে তো আমার মনেই হয় না। মারো, নিজের কেসটা বাঁচাও। একদিনের পরিচয় কি করে এতটা শিওর হব যে তুমি সত্যি আমাকে এত পছন্দ করো? ঠিক আছে ঠিক আছে, কি পরীক্ষা দিতে হবে বলো? আচ্ছা, বর্ধমান বলতে তোমার কি মনে পড়ে? সীতাভোগ। আর বর্ধমানের মিহিদানা আর শক্তিগড়ের ল্যাংচা। আর আর হ্যাঁ, বর্ধমানের অনবদ্য সর্ষে, বছরে প্রায় 20 কুইন্টালের কারবার করি আমরা। তাহলে না তুমি সর্ষেকেই বিয়ে করো। গুড নাইট। এই না, মনে পড়েছে, বর্ধমানে আমার অপুর শ্বশুর বাড়ি। খুশি যেও না, খুশি খুশি। কে রে? আমি গো সচি। তাই বল, আমি আমার ভাবনার ছোট্ট বোধ হয়। বস 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 বস। আরে কিছুই তো মিলছে না গো বলাইদা। বলিস কি রে? এই সব কিছু থেকে ছক মতো এগোচ্ছে। কি যে বলিস, ঠিকই তো। একটু প্রেশার নিবি নাকি? মাফ করো দাদা,
অনেক রাত পরে কাজে বেরিয়েছি। কাজের রাতে ওই মালটাল টালে না, চরিত্র নষ্ট হয়। কাজে বেরিয়েছিস? হ্যাঁ। তা ভালো, তা ভালো। তা বলছিলিস মিলছে না, কোনটা মিলছে না? আরে ওই যে তুমি বলেছিলে কোনো মেয়ে ছেলে আসছে না, অথচ এই দুখানা মেয়ে ছেলে এসছে। তুমি বলেছিলে এই বাবুরা সব ব্যাচেলাইট, অথচ বাগান বাড়িতে সব মালটা টানতে আসছে। কিন্তু দিব্যিতে দেখি, আমি আড়াল থেকে দেখলাম জানো, সব কেষ্টলীলা চালাচ্ছে। আরে ভালোই তো। আরে তোর কি, তুই কাজে এসছিস, কাজ কর। তা বটে। তাহলে কই, হ্যাঁ আশা করি পিছনের ঘরের জানলাটা খোলা রেখেছ? হ্যাঁ, সব খোলা আছে, ওই ঘরে বদ্যি দেওয়া আছে। ঠিক আছে, আয় তবে। দুর্গা দুর্গা। এবার কোন দিকে পালাই? এই দেখো, আমি তোমাকেই খুঁজছিলাম, আর তুমি এখানে বসে আছো। আমাকে খুঁজছেন? আমাকে? শ্যামাকে? শ্যামা তো ঘরেই শুয়ে আছে। আমি বলাইকে খুঁজছিলাম। আর এইসব কাজ কি ছোট ভাইকে দিয়ে হয় নাকি? আই সচি, শোন, ওই বলাইকে ডেকে যেত। সে কি, তুমি বলাই না? আমি বলাই চৌকিদার। হ্যাঁ, আপনি ওই কেয়ারটেকার বলাইকে খুঁজছেন তো? ঠিক ধরেছো ভাই, আমি পেয়ার মেকারকেই চাই। চিঠি পাঠাতে হবে। চিঠি পাঠাবেন এত রাতে? কি ভেবেছেন স্যার, পোস্ট অফিস কি এখনো খোলা? পোস্ট অফিস কই খোলা নাই তো? চিঠি তো দিতে হবে হাতে হাতে, পোস্ট অফিসে কি হবে? হাতে হাতে এত রাতে? কাকে স্যার? তা না, চিঠি হাতে হাতে দিলেই হবে। আর না, কথাটা না পাঁচ কান করো না। ওই যে পাশে ঘরে যে বর দিদি এসছে না, বাপরে বাপ, তারা পারবো না, মাফ করে মাফ করে। ওর যা মেজাজ শালা, যেন একদম পেয়ারা পেয়ারা, একদম পেয়ারা। পেয়ারা? হ্যাঁ, এই মাঝে একটু পেয়ারা খায় নাকি? যেখানে আমার বাথরুমের সমস্যা, শুধু চিঠি দিলেই হবে। আর সঙ্গে এই গরম মশলার প্যাকেটটা। ওগুলো সচিকে দিয়ে দিন স্যার, ও গিয়ে বদিদির হাতে দিয়ে আসবে। কচি গরম মশলা কচি হয় নাকি? আরে কচি না, কচি না, সচি সচি, সচ্চিদানন্দ। ও বাংলোর দিকেই যাচ্ছে। এই সচি, বাবু চিঠি আর গরম মশলার প্যাকেটটা বদিদির হাতে গিয়ে দিয়া। কি স্যার, হাতেই দেবে তো? রাতেই দি, রাতে? আমার সকালে দিয়ে পৌঁছেইছে না। নিলাম বটে, তো মার ধরে কেস নেই তো দাদা? আচ্ছা আচ্ছা, সারা চলে আবার মারের ভয়। ভয় নয়, তবে চরিত্রটা বড্ড সৎ কিনা, এইসব ইন্টু মিন্টুর সব চিঠি চালাই জানি। ঠিক আছে, চললাম, যা আছে কপালে। যা যা যা। হ্যাঁ, ছেলেটি কে ভাই? কে ও ছেলেটি? ও তো সচ্চিদানন্দ, ও আশেপাশেই থাকে। ওর স্যার বিজনেস আছে। বিজনেস? হ্যাঁ। কিসের বিজনেস? এইখানকার মাল ওইখানে বিক্রি করা, খুব সহজ কাজ, পুঁজিপাতি বিশেষ লাগে না। প্রজাপতি কথা বলো না ভাই, সকাল থেকে তাকে থেকে পেটটা আমার গুড়গুড় করছে না, যে আমি শুতে গেলাম, বড় লজ্জা করছে। প্রজাপতি? অনেক তো রাত হলো, শুতে যাবি না? যাই বলিস দিদি, পোদ্দার বাবুরা কিন্তু লোক খারাপ নয়। কারা আবার কারা? যা বাবা, সারা সন্ধে তাদের সাথে ঝগড়া করে কাটালি। খারাপ নয়, ওই লোকটাকে না উচিত শিক্ষা দিতে হবে। আহা, কানে না হয় একটু কম শোনে, তা বলে তোরা তো রাগ করা ঠিক না। কার কথা বলছিস বলতো তুই? এই কালা মশলাটা? আরে দূর 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 দূর, আমি ওকে হিসাবের মধ্যেই ধরি না।
ভাবছি অন্যটার কথা। দেখে তো কিন্তু ভদ্রলোক বলে মনে হয়, কিসব কথা, একসাথে বাথরুমে যাওয়া, একসাথে রাত কাটানো, ছি 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 ছি। দাঁড়া না, কাল সকালটা একবার তুই খালি হতে দে। তার মানে সারা রাত ধরে তুই শুধু খালি শ্যামচাঁদ বাবুর কথাই ভাববি? এই শোন, বেশি পাকামো করিস না, এই ভাবা আর সেই ভাবা নয়। আচ্ছা, গোরাচাঁদ বাবুকে কি তোর একেবারেই পছন্দ নয়? খুশি, আমরা কি এখানে স্বয়ংবর করতে এসেছি নাকি? এর মধ্যে পছন্দ অপছন্দ কি আছে? না, ভাবছিলাম যে একা একা তুই আর কতদিন এইভাবে কাটাবি বল? তাই বলে ওই গোরাচাঁদ, যাকে যদি ভালোবাসা বলি তা সে শুনবে হচ্ছে আমাশা। কত সুবিধে বল দিদি, তুই যতই মুখ খেচাস না কেন হাসি মুখে সব মেনে নেবে। তাছাড়া কলকাতায় নিজস্ব বাড়ি, এক গাড়ি টাকা। এই শোন, তোরা তো কিসের ইন্টারেস্ট আমাকে একটু বলবি? এই মাঝরাতেই মনে হচ্ছে আমার বিয়ে দিয়ে ছেড়ে দিবি। ওসব আমি জানি না, বিয়ে তোকে করতেই হবে। আর আমি বা কতদিন এইভাবে আইবুড়ো হয়ে কাটাবো বল? সেই জন্যই তোর এত তাড়া, বুঝতে পেরেছি। সেই জন্যই ওই কালো জিরের ম্যানেজারটার সঙ্গে বাগানের আনাচে কানাচে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াস। মোটেই ও সারা জীবন কালো জিরের ম্যানেজার হয়ে থাকবে না, জানিস ওর হাতে কত ভালো ভালো চাকরির অফার আছে। জানলাম, স্বয়ংবরটা তাহলে সেরেই ফেলেছিস মনে হচ্ছে। অবশ্য অরিন্দম ছেলে হিসেবে খারাপ নয়। তুই রাজি তো দিদি? দেখি ওর বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলি। আরে আমি সেই কথা বলছি না, তুই রাজি তো? আরে তোর আগে তো আমি বিয়েই করতে পারবো না। কে? ওই গোরাচাঁদ পোদ্দার? নেভার, কখনো না। ঠিক এই রে, অরিন্দমের ম্যানেজারিটা বোধহয় ঘুষলো এবার। কেন রে? বসের বিয়ে দেওয়া কি ওর দায়িত্বের মধ্যে পড়ে? না, তা ঠিক নয়। অনেক হয়েছে, চল চল এবারে শুতে চল তো, অনেক রাত্রি হয়ে গেল। চল প্লিজ দিদি, দেখিস তুই আবার বেশি বাড়াবাড়ি করিস না। কাল সকালে না শ্যামের বাঁশি ভাঙাতে হবে। চল যাকে যাই হোক, চল চল ঘরে চল। দিদি ভাই, দেখুন না ব্যাগটা আপনাদের নাকি? আরে টসটা একটু দেখান না, বক্সটা খুঁজে পাচ্ছি না। আমার নাম সচ্চিদানন্দ, হ্যাঁ, অত্যন্ত সৎ চরিত্রের চোর আমি। দিদি ভাই, চরিত্রে কোনো দাগ পাবেন না। এই ভদ্রলোকের ঘরে মাঝরাতে ঢুকে চরিত্র দেখাচ্ছিস? চুলের মধ্যে বলে দিচ্ছি, এখন আমার বিয়ে হয়নি কিন্তু। চুরি করতে হিসাবে নষ্টামি। বলাই বলাই, তাড়াতাড়ি এসো তো, ঘরের মধ্যে চোর ঢুকেছে। আরে বলাই, চেঁচাচ্ছেন কেন? এই সময় লোকটা ধুমকি কাটানো কোনো মানে হয়? আর চুরি তো কিছু করতেই পারলাম না, না পেলাম টাকা না গয়নাঘাটি, শুধু কয়েকটা লিপস্টিক আর কয়েকটা ব্লাউজ নিয়ে এত দূরে বেড়াতে এসছে। এই তুই আমাদের ব্লাউজে হাত দিয়েছিস? কি হচ্ছে নাকি? এই যে অসভ্য কথা বলে আমার এই ফুলের মতন চরিত্রটা একদম আচর কেটে দিচ্ছেন আপনি। বলাই শিগগিরই এসো তো, একে জানতে করো। কি রে বাবা, ঘরের মধ্যে চোর ঢুকেছে। আরে আমার বলাই ওইদিকে, ওই ঘরে। আমার ছবি না, তুমি মেয়ে ছেলে ছুঁয়েছো, স্নান করে তোমার আমার ছবি। আরে বলাই ঘরে ঘরে। শালা হতবালা, কতবার তোকে বলেছি না এ মাল খাওয়ার খেলে আমাকে এভাবে দূর করাবি না। তুমি তো আমায় তাড়া করেছিলে, সারা সারা তামা খারাপ, আমারই বিড়ি খেয়ে আমাকে তাড়া। এই দেখেছিস দিদি, এই এই বলাইটা না এর মধ্যে আছে। বুঝতে পেরেছি আর কি। আরে না না, আমি তো চিৎকারটা আমি শুনে এখানে এলাম দিদি। আর তাছাড়া আমি মোটেই ওর বিড়ি খাইনি, ওই চৌকিদার বলাই ও খেয়ে থাকতে পারে, আমি তো কেয়ারটেকার বলাই। কেয়ারটেকার? হ্যাঁ। না বটে এক খবর, কেয়ারটেকার থাকতে ঘরের মধ্যে এরকম একটা চোর ঢুকে এলো কি করে? আরে চোর কেন হবে? আরে দিদি, ও তো পোস্টম্যান। হ্যাঁ, পোস্টম্যান? আর কিসের পোস্টম্যান? ধমকাবেন না বলে দিচ্ছি, ওইসব ইন্টু মিন্টু চিনি চালাচালির মধ্যে এমন সুন্দর আমার চরিত্রটা একদম সাকার হয়ে গেল। আরে সারা হতভাগা, তুই চিঠিটা দিয়ে দে না দিদিদের,
ডেট কেটে পর। চিঠি তা নয়, এ দেখো একটা এই চিঠিগুলো। হ্যাঁ আর এই বাড়িতে ঢোকার মুখে আরেক বাবু আবার আমাকে ধরেছিল, হ্যাঁ। সে আবার কোথায় গেল কোথায় গেল? চিঠির সঙ্গে দাঁড়াও, এই পেঁয়াজও পাঠিয়েছে। হ্যাঁ এই দেখো, হ্যাঁ এতে নাকি আবার জুঁই ফুলের গন্ধ। বন্ধ। হ্যাঁ বিলিতি মেয়েরা এটাকে আবার চুলে মাখে। পেঁয়াজ চুলে? শ্যামচাঁদ বাবু, সাহসটা দেখেছো? মাঝ রাতে একটা এরকম চোরের হাতে এইসব চিঠিমিঠি পাঠানো হচ্ছে। দিদি ভাই এইসব নিয়ে এবার আমাকে মুক্তি দিন। কোনটা কার চিঠি ওইসব বলতে পারবো না। নেই ধরুন। চিঠি? দাঁড়া দেখি কি চিঠি। প্রথমটা পড়তো দিদি। চিঠির আবার বাহার দেয়। ভাই বড়দি, আমাকে বিয়ে করবে ভাই? কাল সকালেই জবাবটা চাই। এই নিকোচারটা কে রে? নামটা তুই লেখে নি। চিঠির ভাষা শুনে তো বড় পোদ্দার বলেই মনে হচ্ছে। তা হবে। দেখুন দিদি, আমার চরিত্রে কোনো দাগ পাবেন না। মিছে কথা আমি সব বলতে পারবো না। এই আসার মুখে বড়বাবু একটা ওই আপনাদের বলতে লজ্জা লাগছে, ওই ওই একটা ইয়ের প্যাকেটও দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি দিলামই না। ছি 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 ছি, এত বড় সাহস! এরকম বিয়ের প্রস্তাবের সঙ্গে আবার বিয়ের প্রস্তাব! ছি 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 ছি, কি ভেবেছে? আমার বাড়িতে কেউ ফুটতে চায় না। না, আমি কি আর ফুটতে জিনিস? ছি 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 ছি। তো হয় দিদি, এবার আমাকে পুলিশে দিন। এখানে থাকলে অমাবস্যা রাতের মতন আমার চরিত্র একদম অন্ধকার হয়ে যাবে। আরে দিদি, আপনি যা ভাবছেন তা নয়। ওই প্যাকেটটা যে দিয়েছে ওই যে গরম মশলা, হ্যাঁ। আর ওইটুকু না ছাড়লে ওই সচিরি বা প্রেস্টিজ থাকে কি করে? এই কিসের জন্য গোলমাল শুনলাম মনে হলো? ও চিঠিটা পেয়ে গেছেন দেখছি। পেয়ে গেছি ভাই বড়দা। ভারী বুড়ো কথাটা, লজ্জা করে না? মাত্রাতে এরকম দুজন মহিলার ঘরে এসে প্রেম করতে পাঠাতে লজ্জা করে না? আই বুড়া বলে লজ্জা বাবার কি আছে? সব ফুল কি আর এক সময় ফোটে? দেখুন গোরাচাঁদ বাবু, আমি আপনাকে বিয়ে করতে বিন্দু মাত্র আগ্রহী নই। ভবিষ্যতে না কখনো আর এই ধরনের প্রস্তাব আমাকে পাঠাবেন না। ঠিক আছে, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। তবে না কথাগুলো বাইরের লোকের সামনে ওরম ভাবে না বললেই পারতেন। বাইরের লোক মানে? বাইরের লোক? আমি তো এখানকারই কেয়ারটেকার। আর আমি তো এই পান্ডুরি ছেলে। ছি ভাই, নিজের বাপ সম্বন্ধে মুখ খিস্তি করতে নেই। তুই চলো আমরা যাই এখান থেকে। মিশিয়ে মিশিয়ে তোকে বিরক্ত করলাম। এই এই 2 নম্বর চিঠিটা পড় না রে। কে লিখেছে? চিঠিগুলো বর্ধমানে শ্বশুর বাড়ি চাই, রাজি থাকলে পদ্মরাজ পেঁয়াজটা খোপায় গুজে ভোরবেলায় এসো। কি তোমার হুলো? এই তোমার হুলো? এই, আমার ডাক নাম যে মেনি, সেটা ওকে কে বলে দিয়েছে রে? আমি কি জানি বল? বাথরুমে যাবো তারও উপায় নেই। বলাই খালি হয়েছে? হ্যাঁ বাবু, খালি তো হয়েছে। সুন্দর সকালটা তাই না? বাবু, আমি আর মাল খাবো না বাবু। কলকাতায় এরকম সকাল এরই পাই না। মায়েরই বলছি বাবু, আর মাল খাবো না। সকালটা কেমন কে জানে। বাবু,
মাল খেলেও না খুব অল্প খাবো। হ্যাঁ হ্যাঁ, মাতাল হবো না বাবু। হ্যাঁ, মাতাল হবো না, মাল খাবো না। পাটা ছাড়ো। হ্যাঁ, কালকে আমি স্পষ্ট দেখেছি মালের ঘরে তুই পুষ্পিতা দিদিমণিকে জড়িয়ে ধরেছে। লোকের সঙ্গে আমি আজই টেলিফোনে কথা বলছি। আমার হুকুয়ের গায়ে হাত, এত বড় সাহস! আমি ম্যানেজারবাবু, আমি আজই নাথুরের মেয়ের সাথে না প্রেম করবো। হ্যাঁ, যাতে ওই পরশু চলে যাওয়ার আগে আপনি ওকে অন্তত একটিবার জড়িয়ে ধরে যেতে পারেন। হ্যাঁ, ছাড়ো ছাড়ো। হ্যাঁ, এই বাথরুমে যাওয়ার উপায় নেই, তার মধ্যে উনি আবার টেপাটেপি করে ইয়ে বাড়াচ্ছে। এখন আর বাথরুমে যাওয়ার কি অসুবিধা বাবু? অবস্থা তো এখন পাল্টেই গেছে। বলছো? চোখের সামনে দেখুন কত কি বদলাতে দেখলাম। এই আমাকেই দেখুন না, আগে কত মাল খেতাম, এখন তো খাই না। যাও যাও, গিয়ে ট্রাভেল এজেন্টের নাম্বারটা নিয়ে এসো, স্যারেরা বেরিয়ে আবার একটু খোঁজ করবেন। আমি বলছিলাম কি ম্যানেজারবাবু, এই দিদিমণিদের ছেড়ে আপনাদের এখন চলে যাওয়াটা কি ভালো দেখাবে? মানে এখন যখন এটা বেশ মিলিজুলি হয়ে গেছে। হ্যাঁ, এই রে, আরে ভেঙেছে গলায়? এক কাপ চা চাইলে কি বাবুর্চিকে বলতে হবে? না দিদি, আপনি আমি দিচ্ছি। আমি কি হলো? হাসির কি হলো এত? না না, আমার আর হাসির কি আছে? আমাকে তো কেউ আর চিঠি লেখেনি, কোপায় বোঝার পেঁয়াজও পাঠায়নি। ওটা তোমার ছোট স্যার আমাকে পাঠিয়েছিলেন, তাই না? আমি বসেদের ব্যক্তিগত ম্যানেজারই করি না। তাই বুঝি? তাহলে তোমার বড় স্যারের হয়ে আমাকে যদি ওকালতি করালে কেন? করেছো? কি রেজাল্ট? তোমার ব্যাপারটা তো অ্যাপ্রুভ। আর বড় স্যার? যা, তাহলে কি হবে? বড় স্যার ব্যাপারটা জেনেও গেছেন। ও, তাই সকালে অতক্ষণ বাথরুমে বসেছিলেন। দিয়ে যে কেলো হয়ে গেল। দিদি আইগুলো থাকতে তোমার কি বিয়ে হবে? আরে অত ভাবছো কেন? এই পেঁয়াজের কি রং নাম্বার হতে পারে না? পেঁয়াজ রং নাম্বার? অরিন্দম, তোমাকে কে যেন কোথায় ডাকছে। আচ্ছা, গুড মর্নিং। নিউ, এই যা মুখ ফসকে গেছে। বলছিলাম যে চুলটা খোলা কেন? খোপা বাঁধনি? এই সকালবেলা আমার খোপা বাঁধতে একটুও ভালো লাগে না। ইয়ে মানে চিঠিটা পাওনি? চিঠি? আমি? কই না তো। তবে না, রাতে দেখছিলাম দিদি পেঁয়াজ হাতে একটা চিঠি পড়ছিল। দিদি? হ্যাঁ, এই আমার না একটুখানি পায়চারি পেয়ে গেছে, আমি চলে আসছি। চলে গেল পুষি। এখন আমি কাকে পুষি? পেঁয়াজের নাম পদ্মরাজ কে দিয়েছে? আমি মানে ওটা ঠিক মাথায় পেঁয়াজ গুজে আর আসার আইডিয়াটা কোন হিন্দি সিনেমা থেকে নিয়েছো? আবার আমার ডাক নাম নিয়ে রসিকতা করা হচ্ছে। দেখুন দিদি, ঠিক, একটু না হয় ঝগড়া করেছি, তাই বলে দিদি বলে ডাকতে হবে? আমি কি করে জানবো শ্বশুর বাড়ি পাবার এত ইচ্ছে তোমার? বলো কোথাকার। এই, কি হলো? খুশি, বলাই, হেলিকপ্টার, বাবা, খুশি। আরে দিদি, এ কি করেছিস তুই? আমি কি করলাম? আমি তোর কথা মতো করছি। বলছি পেঁয়াজ। বুঝ, ওই এরকমই দেখছি না। ওরে শ্যামা, ওর ভাই বৌদি পাশে করে দুঃখ করে কাঁদছে। এই কিছুতে তো জ্ঞান ফিরছে না দেখছি। এখন যেন থানায় খবর দিই, থানায় খবর দিই। আমার দেখতে দিই। এই যে দিদি, ওই একটা কুপার ইয়েটা দিন তো। এই যে দেখি, এই যে স্যার, এই জ্ঞান ফিরেছে। জুই ফুলের গন্ধ পাচ্ছি কেন? উফ, কি ভয়ঙ্কর রং নাম্বার। রং নাম্বার? কোথায় 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 হতচ্ছাড়া সচ্চিদানন্দ কোথায়? এই যে স্যার, আড়ালেই আছি। সব সব এই বেটার কারসাজি। এসব এসব কি হচ্ছে পুষি? হ্যাঁ, খুশি না, আমার নাম তো মেনি। ওদের আশীর্বাদ করো হুলো। আশীর্বাদ করুন হ্যাঁ, হুলো। ওগুলো তো দেবই।
এ জীবন কাটলো ভাই পরের বিয়ের উলু দিয়ে। ওরে ম্যানেজার, না বলাই 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 একটা ছবি তোল। হ্যাঁ 1 মিনিট স্যার, 1 মিনিট স্যার, এই ছবিতে আর মুখ দেখাবো না আমি। এই ছবিতে মুখ দেখালে চরিত্র বলে আর কিছু থাকবে না। আলোটা নিভিয়ে দিতে হবে।